উইল স্মিথের জন্য তাহলে সালমান খান আর অ্যাটলি কুমারের মুভি হচ্ছে বাতিল। এদিকে শাহরুখের কিং হবে তার ক্যারিয়ারের সব থেকে বিগেস্ট মুভি এবং ভিকি কৌশলের ছাবার দাপট যেন বক্স অফিসে থামছেই না এবং ছাবার 6 দিনের ইনকাম শুনলে অবাক হবেন আপনিও। প্রথমে আসি সালমান খানের কাছে। কদিন আগেই তো জানা গিয়েছিল যে সালমান খান অ্যান্ড অ্যাটলি কুমারের মুভি আসছে 500 কোটি বাজেট নিয়ে। বলিউড পাড়ায় শোনা গেছে যে ডিরেক্টর অ্যাটলি কুমার তার মুভির জন্য রজনীকান্ত অথবা কামাল হাসান দুইজনের একজনকে ইনক্লুড করার চেষ্টা করছে। বাট এখন বলিউড হাঙ্গামার রিপোর্টস বলছে এই মুভি আপাতত বাতিল হতে যাচ্ছে, কারণ অ্যাটলি রজনীকান্ত আর কামাল হাসানের কাউকেই এই মুভির জন্য কনভিন্স করতে পারেনি। তাই অ্যাটলি ডিসিশন নিয়েছিল যে উইল স্মিথকে নিয়ে মুভির কাজ শুরু করবে। এমনকি সালমান খানকে অ্যাটলি উইল স্মিথের নাম্বারও ম্যানেজ করে দিয়েছিল। সবকিছু ঠিকঠাক, কিন্তু প্রোডাকশন হাউস সান পিকচার্স স্মিথকে নিয়ে রাজি না। তাদের সাউথের বড় সুপারস্টারকে লাগবে। এই বিপত্তির কারণে সালমানের এই প্রজেক্টটা বন্ধ হয়ে যাচ্ছে। তবে এমন না যে পুরোপুরি প্রজেক্টটা শেষ। সালমান এবং অ্যাটলি ব্যাপারটাকে সলভ করার চেষ্টা করছে। তবে যদি এটা সাকসেসের মুখ নাও দেখে, তবে এই দুজনকে অন্য প্রজেক্টে একসাথে দেখা যেতে পারে। এখন আপনার কি মনে হয় এই মুভিতে কে থাকলে বেটার হতো, রজনীকান্ত নাকি উইল স্মিথ? অপরদিকে শাহরুখ খানের কিং এর কথায় আসি। যে মুভি নিয়ে সবার আগ্রহ, তবে কিং নিয়ে বেশি একটা ইনফরমেশন পাওয়া যাচ্ছে না, কারণ কিং এর মেকার্সরা এক্সট্রা সাবধানতা অবলম্বন করছে যেন এই মুভি নিয়ে কোনো ইনফরমেশন বাইরে বের না হয়। যাই হোক, এই সিনেমাতে তো সোহানা খানও থাকছে, যা আপনারা সবাই জানেন। তবে কিং কে নিয়ে এক মুভি অ্যানালিটিক সুমিত কাডেল আজকে ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন কিং হতে যাচ্ছে শাহরুখ খানের ক্যারিয়ারের বিগেস্ট মুভি। সুমিত কাডেলের মতে কিং এ এমন কিছু অ্যাকশন সিন থাকছে যা শাহরুখের আগের যে কোনো মুভি থেকে সেরা। আর হবেই না কেন, কিং কে ডিরেক্ট করছে সেটা তো দেখতে হবে পাঠান মুভি ডিরেক্টর সিদ্ধার্থ আনন্দ। সো কিং যে ভালো কিছু নিয়ে আসবে সেটা তো বোঝা যাচ্ছে। তবে শাহরুখের লাইফের বেস্ট মুভি হবে কিনা সেটা তো সময় বলে দিবে। কিন্তু অন্যদিকে ছাবা কিন্তু ভিকির বেস্ট মুভি হতে যাচ্ছে, কারণ ভিকির এই মুভি বক্স অফিসে ফাটায় ফেলছে। রিপোর্টস বলছে ছাবা লাস্ট 6 দিনে আর্ন করেছে 203 কোটি রুপি। তবে এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে শুক্র শনি রবি এই 3 দিন বক্স অফিস কালেকশন গ্র্যাজুয়ালি বাড়ছে। তবে সোমবারে কালেকশন কিছুটা কমলেও মঙ্গল বুধবার আবার বেড়েছে ছাবার কালেকশন। তার মানে পাবলিকের ইন্টারেস্ট আছে এই মুভি নিয়ে। আর মুভির প্লটও ভালো, ভিকির অ্যাকশন সিনও মারাত্মক। সবকিছু মিলে একদম খাপে খাপ এবং সবকিছু ঠিক থাকলে 2025-এ বলিউডে ছাবা হতে যাচ্ছে বিগেস্ট ব্লকবাস্টার।